হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে জানার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে এটা একটা রেস্টুরেন্টের ভিডিও। হ্যাঁ, ঠিকই ধরেছো। তো প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খাবার দাওয়ার প্রতি একটু শৌখিন। দুজনেই নতুনত্ব খাবার দাওয়ার টেস্ট করতে ভালোই বাসি। আগে প্রচুর রেস্টুরেন্ট ভিজিট করতাম, বাট রিসেন্টলি হেলথের দিকে খেয়াল রেখে এখন আর সেভাবে রেস্টুরেন্টে যাওয়া হয় না। তো এইটা আনপ্ল্যান্ডভাবেই হঠাৎ করেই গেছিলাম। এই রেস্টুরেন্টটা আমাদের হোয়াইটফিল্ডে অনেক দিন হলোই ওপেন হয়েছে, কিন্তু এটার নামটা দেখে আমরা কোনোদিনও যাওয়ার সাহস পাইনি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে ইউনাইটেড তেলেগু কিচেন। তো তেলেগুদের খাবার দাবার, তামিল তেলেগু এদের খাবার দাবার না প্রচণ্ড স্পাইসি হয়, আর আমরা হলাম নন স্পাইসি মানুষ। আমরা একদমই রান্নায় ঝাল খাই না, তো সেই হিসাবে কোনো দিন যাইনি। তো সেদিনকে একজনের কাছ থেকে ফিডব্যাক পেয়েই যে এখানে বিরিয়ানিটা খুব ভালো পাওয়া যায়, আর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বিরিয়ানি লাভার, তো সেই হিসেবেই গেছিলাম। তো প্রথমেই আমরা একটা স্ন্যাক বলতে পারো বা হ্যাঁ স্ন্যাকই বলতে পারো, আমরা একটা অর্ডার করেছিলাম। সেটা হচ্ছে প্রনের একটা আইটেম, যেটা খেতে মোটামুটি ছিল। ওখানকার যে স্টাফ ছিল তারা আমাদের সবচেয়ে কম স্পাইসি যেটা সেটা বেছে বেছে দিয়েছিল। তো যাই হোক, তাও আমাদের প্রচণ্ড স্পাইসি লেগেছে। আর এইটা সেকেন্ড আইটেম, এটা হচ্ছে সিয়ার ফিশ। সিয়ার ফিশটাই ভাপা স্টিম করা, কলা পাতায় যেমনি আমরা ইলিশ ভাপা করি, সেম জিনিসটাই ওদের সিয়ার ফিশটা। তবে ওরা কোনো পোস্ত বা সর্ষে এইসব ইউজ করে না, ওরা পেঁয়াজ রসুনের পেস্ট আরও কিছু স্পাইসেস দিয়ে জিনিসটা বানায়। এইটা অতটা ঝালও ছিল না, আর খেতে খুবই সুন্দর ছিল। প্রনটা আমার অতটা ভালো লাগেনি আমাদের কারোরই, বাট এটা খুবই ভালো লেগেছে, দারুণ সুন্দর। এমনিতেই সিয়ার ফিশ খেতে খুবই ভালো হয়, আমরা এর আগেও খেয়েছি, তো খুব সুন্দর ছিল। এইবারে আসছে আমাদের মেইন অ্যাট্রাকশন, যেটার উদ্দেশ্যে বা যেটার জন্য আমরা এই রেস্টুরেন্টটায় গেছিলাম, সেটা হচ্ছে এখানকার বিরিয়ানি। তো আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, মাটন বিরিয়ানিও পাওয়া যায়, কিন্তু আমরা মাটনটা অ্যাভয়েড করি বলে চিকেন বিরিয়ানিটা নিয়েছিলাম। প্রথমে দেখে তো বিরিয়ানিটা বিশাল সুন্দর লাগছিল, তারপরে এক চামচ মুখে দেওয়ার পরও দেখলাম ভালো। তারপরে কিছুক্ষণ খাওয়ার পর মনে হচ্ছিল যে না, আর খাওয়া যাবে না, কারণ প্রচণ্ড ঝাল, আর নেওয়া যাচ্ছিল না। তারপরে ওদেরকে বলার পর ওরা আমাদের একটুখানি আরও সাদা রাইস দিল আর কি, মশলা ছাড়া রাইস দিল। তারপরে গিয়ে আমরা বিরিয়ানিটা খেতে পেরেছি। ওভারঅল ঠিকঠাক, খুব ভালো বলবো না, বাট ঠিকঠাক। হ্যাঁ, তবে এই রেস্টুরেন্টটার একটা জিনিস হচ্ছে ভিতরের ইন্টেরিয়ারটা খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, আর স্টাফগুলো খুব ভালো, আর হচ্ছে তোমার স্পেসিয়াস আছে। মোটামুটি ওভারঅল ভালো, বাট খাওয়ার দাওয়ার এতটাই ঝাল ছিল আমাদের মনে হয় না আমরা নেক্সট আর যাবো বলে। তো যাই হোক, ভালোই এক্সপিরিয়েন্স, ভালো স্পাইসি এক্সপিরিয়েন্স বলতে পারো। তো চলো, পরের একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগলো ব্লগটা আমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। টাটা।